আমার নবী যখন বলে ফেলেছে তোমরা একটু পিছনের দিকে বসবা, এই অন্ধ সাহাবীর কলিজার মধ্যে মুহাব্বতের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। বাবা, এতদিন আমার নবীরে আমি অন্তর চক্ষু দিয়ে সামনে বয়ে বয়ে দেখতাম, নবী আজকে বড় লোকের জন্য আমাদেরকে পিছনে বসতে বলল। গরিবের কি দাম নাই ঘুমালি, গরিবের যদি দাম না থাকে কেন আমাদেরকে বানাইলা? নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে তুমি দূরে ঠেলে রাখিবা তোমার নবীর আশিকা মোরা জমিনে, নবীর জন্য জীবন দিব এখনি। মাজানরে উম্মে মাকতুম মসজিদ নববীর খুঁটি ধরে যখন কান্দে, আমার আল্লাহর কলিজায় ধাউ ধাউ করে আগুন লেগে গেছে গো বাবা। আল্লাহ যদি আমার ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজে টিপ্পা টিপ্পা সুইংগাম খাওয়াইতাম। আল্লাহ যদি আমার ছোট্ট বোনের মতো হইতো গো, পিঠে চাপড়াইয়া চাপড়াইয়া ঘুম পাড়াইতাম গো মওলা। মুসা পয়গম্বরের আওয়াজগুলো শুনিয়া বাবা মেজাজ গরম হয়ে গেছে। যুবকের পিছনের কলার ধরে খাড়া করে ফেলাইছে টান দিয়া, মুখের মধ্যে যাই চাপিয়া ধরিয়া বলে, বদমাশটা তোর কত বড় সাহস, আমার মাওলারে তুই ছাগলের বাচ্চার মতো বানাইতে চাস, তোর ছোট ভাইয়ের মতো বানাইতে চাস, ছোট বোনের মতো বানাইতে চাস। তুই কি জানোস আমার আল্লাহর কোন শরীক নাই? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। যুবকটা মুখটা বন্ধ করে দিয়ে ফেল ফেল করে কান্দে। এই মুখ বন্ধ করে দেয়া কয়, মালিক তুমি কাম আর পাইলা না, তুমি মুসারে আমার কাছে আজরাইলের মতো পাঠায় দিলা। মুসা তোমারে ডাকা শব্দটা বন্ধ করে দিল মালিক। মুসারে আমার কাছে পাঠাইলা। যুবকটা যখন আল্লাহর শব্দে এই সমস্ত প্রেম প্রীতির আলাপ বন্ধ করে দিছে, যুবকটা কাঁদতে কাঁদতে পাহাড়ের মধ্যে চলে গেছে, জালালাবাদের পাহাড়ে। 5 মিনিট পরে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিছে, মুসা তোরে কি আমি পাঠাইছি আল্লাহর থেকে বান্দার দূরে রাখার লাগে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কি কও? আমি বান্দার থেকে তোমারে দূরে সরাইলাম কেমনে? হে মুসা, কয়েকটা প্রশ্নের উত্তর দিবি। বান্দায় কতটুকু ভালোবাসলে আল্লাহর এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতে তুই বলে দিতাম। কত ভালোবাসতে বান্দায় বলতে পারে, তুই যদি আমার তোর বালিশে শোয়াইয়া পিঠে চাপুর দিয়ে দিয়ে ঘুম পড়াতাম, সারা রাত তোরে কোলের মধ্যে রাখতাম। মুসার আর বুঝতে বাকি নেই। আল্লাহ বলে দিলেন, হে মুসা, ওই পাগলকে যদি আবার ওই জায়গায় না বসাইয়া আমার সাথে প্রেম করার সুযোগ করে না দাস, নবুয়তের দপ্তর থেকে নাম কাটাও।
মুসা পাগলের মতো দৌড়ে গেছে, এখন কানবে, চোখ ভরা পানি দেখার জন্য আল্লাহ বইয়ে গেছে। বাজানরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালাবাদের পাহাড়ের পাশ দিয়ে দৌড়ায় আর বলে, তোমরা ওই যুবককে দেখছো নি গো? সবাই বলে, কোন যুবক? ওই যুবক, যেই যুবক ছাগলের একটা বাচ্চা লইয়া মাঝে মাঝে মওলার সাথে প্রেমের মালা গলায় দিয়ে কাঁদত। ওই পাগল যায় দেখে যুবক এত বড় এক পাথর নিচে, এবার একটা আওয়াজ দিবেন, চরমনের মাঠে কিছু টাটকা পাগল আছে, এর মওলার আওয়াজ শুনলেই দিছি দুনিয়ার সব আওয়াজ বন্ধ, মওলার সাথে প্রেম শুরু হয়ে যায়। মরহুম শায়েকের কিছু মুরিদ আছে দেখি, এই মুরিদ গুলোর সাথে মওলার খুব খাতির, খুব প্রেম। যখন 5 সবক আদায় হয়ে গেছে, এদের কলমের নিচে হাত দিয়ে দেখে কলমটা 24 ঘন্টা নাচতে থাকে, মওলার প্রেমের ইশকের আগুনে খালি নাচে। মারহাবা বলতে পারলেন না? শর্ষিনার কিছু টাটকা মুরিদ আছে, এরা মওলার জিকির করতে করতে কলমের এমন ধার বানাইছে, খালি একবার ডাক দিলি চোখ দিয়ে ফেল ফেল করতে পারবে। দুনিয়ার আর কিছু ছিল। আমি দেখবো এখন কয়জন রসুলের আশেক, আল্লাহর আশেক আছে। এই যুবক এত বড় একটা 25 কেজি ওজনের পাথর নিচে মাথার মধ্যে আঘাত করবে, মুসা পয়গম্বর পিছনের থেকে পাথরটা টান দিয়া কয়, যুবক রে, তুই যেমনি খুশি হেমনে আমার মওলারে ডাকতে থাক। যুবক মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি আমার মওলারে কত ভালোবাসি, মওলা সারা জানে না। আমি শুনছি আজ থেকে 4 বছর আগে তুমি বলছিলে মওলা তোমার একবার দেখবা, তুমি মওলারে দেখার লাগে কত কিছু করলা। আল্লাহ বারবার বলছিলাম তারানি মুসা দেখতে পারবি না, তুমি বারবার জিদ করছিল আমি দেখাই ছাড়বা। আমার আল্লাহ তোমার দিকে মাত্র একটা গরুর ডাকের মধ্যে যতটুকু ছিদ্রর জায়গা আছে অতটুকু নূরের পর্দাটা জাগাইয়া তোমার দিকে তাকাইছিল। তুই পাগলের মতো হয়ে শিক্ষা দিয়ে বেহুশ হয়ে গেছিল। মুসা আমি যখন আমার আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহু আকবার করে বলতে হবে। রাত্রে যখন ঘুমায়া থাকে মুসা, মওলা আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কেমন হলো? যখন আমার মওলা আমার রাত 3টার সময় ঘুম থেকে জাগাইয়া বলে, আব্দুল্লাহ এখন উঠিয়া যা, আমি মওলা একা একা বইয়া রয়েছি প্রেমের সঙ্গে। ও আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা রে, বাহাদুরপুরের দেওয়ানের ভাইরা, চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায়া কমানি, জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়েছিল মা পাবো। বাজানে এই ওয়াজ যখন আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা করতেছে, আমার নবী বসিয়া বসিয়া অঝরে কান্দে, এই যুবকের সাথে তুমি দেখা দিছো স্বপ্নে। আমার উম্মত বাহাদুরপুরের উম্মত, দুধকালের উম্মত, শিবচর মাদারীপুরের উম্মত গুলা, তারাও তো তোমার দেখার লেগে পাগল থাকে।
وآل إبراهيم وآل عمران على العالمين. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহর নাম যে যত জোরে নেবেন বাবা, দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাকের জিকির এতই মধুর, কেউ যদি আল্লাহকে নীরবে ডাকে সে বুঝতে পারবে আল্লাহ নামের কত মধুর। অতএব এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে। আর এই সামিয়ানাগুলো, পাশের সামিয়ানাগুলো খুলে দেন, এই পাশের গুলো খুলে দেন, এগুলো দরকার নাই। এখন তো শীত পরে নাই, মিয়া গরম লাগে, খুলে নেয়নি। আল্লাহ, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন বাজান, 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। আল্লাহ গো, আমাদেরকে মাফ করে দেন। যদি কোনো মানুষ জীবনে 1 টাকা সুদ খায়, যদি খালেস তওবা করে মারা না যায়, সে চির জাহান্নামী। কারণ সুদ যদি যায় না শুনে কেউ খায়, তার ঈমান থাকে না, ডাইরেক্ট সে বেঈমান হয়ে যায়। কারণ সুদ এমন একটা গুনাহ, যে গুনাহটা করার সাথে স্বয়ং আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি যুদ্ধে নামা। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঠিক আছে না? সুদ খাওয়া হারাম। যারা খায়, বাবা এদেরকে বসায় দেন, এই পর্দাগুলো খুলে দেন, নাহলে ওরা পর্দার বাইরে বসে দুষ্টামি করবে। এগুলো পুরা খুলে ফেলেন, পুরো একবারে খুলে ফেলেন, তুলে ফেলায় নিচে ফেলাই দেন। আল্লাহ, তাহলে আপনারা আমার সাথে একবার বলেন, সুদ খাবো না ইনশাল্লাহ। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো ইনশাআল্লাহ। আল্লাহ যারা দেখবেন বাবা, যারা সুদ খায় ওর চেহারায় কোনো নূর থাকে না। দেখবেন যারা সুদ খায়
এদের চেহারার মধ্যে আল্লাহর গজবের একটা ছাপ পড়ে যায়। এই দুনিয়ায় ওদের কোনো শান্তি থাকে না। অতএব সকলের প্রতি আমার দাবি থাকবে, এই মাদারীপুর হবিগঞ্জ না, হবিগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসার এতিমখানার উদ্যোগে দক্ষিণ বিরামগল বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদারীপুরের একটা ইউনিয়ন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলহাজ সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম ভাই কে চেয়ারম্যান না, আজকের মাহফিলের আমার আগে মাগরিবের পর ওয়াজ করেছেন আপনাদের এলাকার নক্ষত্র, আপনাদের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব এবং পীরে সাহেব, পীরে কামেল, আপনাদের আহমদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী এবং আরেকজন ওয়াজ করেছেন মুফতি আনোয়ার হুসাইন এবং আজকের মাহফিল পরিচালনায় রিয়াজুল ইসলাম খান, জনাব সিরাজুল ইসলাম পান্নু মাস্টার সহ আরজ গুজার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। ডাইনে বামে বসে আছেন আমার অত্যন্ত বন্ধুবর এই মাদারীপুরে দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল ইমরুল কয়েস এবং আমার অত্যন্ত শফিক ছাত্র ছিলেন, ও আমার কাছে দীর্ঘদিন লেখাপড়া করেছেন। আমি যখন ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ মাদ্রাসার শাহী মসজিদের সম্মানিত আমি গুনাগার যখন প্রিন্সিপাল ছিলাম, মিশকাত পর্যন্ত মাদ্রাসা 8 বছর প্রিন্সিপাল ছিলাম। তো শুরু জমানা থেকেই ছেলেটা আমার কাছে পড়েছে, আপনাদের এই অত্যন্ত প্রিয় ছেলে এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল, খুব মোটামুটি ভালোই ছাত্র ছিল, আপনাদের মোহাব্বতের ছেলে, আল্লাহকে কবুল করেন, যেরকম আমিন। তাহলে বাবা যারা এখানে আসছেন বসছেন, সকলের চেহারা দিক তাকাইলে মন হইতেছে আপনারা সবাই আল্লাহর ওলি। মারহাবা বলেন আরো জোরে, কারণ চেহারার মধ্যে আল্লাহর ওলির কেন ছাপ আছে। এই যে আমার বাজানরা কি সুন্দর বসে আছে, নির্ভীকে নির্দ্বিধায়, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, চেহারার মধ্যে মনে হচ্ছে একটা জান্নাতের ছাপ। রসুলের কিছু প্রিয় সাহাবী ছিলেন রসুলের যুগে, এই সাহাবীগুলি রসুলের সামনে বসতেন, সামনে। তো এরা অধিকাংশ গরিব মানুষ ছিল, এই জন্য ভালো কোনো পোশাক আশাক ছিল না, এদের চেহারার মধ্যে গরিবি গরিবি ভাব থাকতো। যারা ধনী ছিল এদের একটু হিংসা লাগতো, হিংসা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সমাজের মাতুব্বার মানুষ, মাতবার, আমরা সমাজ চালাই, আপনি একটু এই যে গরিব সাহাবী যেগুলা গোলাম সোলাম আছে এগুলার একটু পিছনে বইতে কইতে পারেন না? এরা পিছনে বইব, অগজালায় অগ যন্ত্রণায় আপনার সামনেও ভিড়তে পারি না আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যে আমার নবী গায়েব জানতেন না, এটা তার প্রমাণ। রাসূল মনে মনে ভাবলেন এরা তখন দামি মানুষ, এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার, মেটু মিটু গেটু স্কুল টাইট মাই। আপনার শাহজাহান খানের ডাইনে বামে কিছু ছিল না সামসা? এই শাহজাহান খানটা চালাইতো সামসা, সব কোয়ালিটির সামসাই ছিল, কথা বল না কেন? তো ওই জামানায়ও কিছু সাহাবী এমন ছিল, সাহাবীদের সামনে তার এই শব্দ ব্যবহার করা যাবে না, তারা সাহাবী ছিলেন, কিন্তু রাসূল তাদের কথা শুই না প্রেমে পড়ে গেলেন। হ্যাঁ ঠিকই তো কইছি, এরা দামি মানুষ, এই গরিব গো যাগো গায়ের থেকে ঘামের গন্ধ আসে, এরা কাঠ কাইটা খায়, বাজারে মূলা বেচে, তরকারি বেচে, খেজুর বেচে, এরা গাজর বেচে, পেঁয়াজ বেচে, এদের শরীর থেকে গন্ধ কয়। অতএব এরা যদি একটু দূরে বসে তাহলে দামি দামি যারা আছেন বড় লোক, এরা সামনে একটু জায়গা পাবে মাঝে মাঝে। রাসূল বলে ফেললেন তোমরা একটু পিছনে বইও।
এই পিছনে বইও এর ভিতরে একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী, উম্মে মাকতুম। মারহাবা বলে। আমার নবী যখন বলে ফেলেছে তোমরা একটু পিছনের দিকে বসবা, এই অন্ধ সাহাবীর কলিজার মধ্যে মুহাব্বতের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। বাবা, এতদিন আমার নবীরে আমি অন্তর চক্ষু দিয়ে সামনে বয়ে বয়ে দেখতাম, নবী আজকে বড় লোকের জন্য আমাদেরকে পিছনে বসতে বলল। গরিবের কি দাম নাই ঘুমালি, গরিবের যদি দাম না থাকে কেন আমাদেরকে বানাইলা? নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে তুমি দূরে ঠেলে রাখিবা তোমার নবীর আশিকা জমিনে, নবীর জন্য জীবন দিব এখনই। বাজান রে, উম্মে মাকতুম মসজিদ নববীর খুঁটি ধরে যখন কান্দে, আমার আল্লাহর কলিজায় ধাউ ধাউ করে আগুন লেগে গেছে গো বাবা। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের গোলা। তবে বাজার এই গরিব মানুষের যে কি দাম আপনারা নিজেরাও জানেন। বাংলাদেশে অনেক যারা শিল্পপতি, টাকার মালিক, টাকার গরমে মনে করে গরিবরা মানুষই না। কথা কন না কেন? এক চাষা আগ করে বেরিয়েছে, কিছু কম চুপ করে বেরিয়েছে। চাষি ওষুধ খাইছে, আপনার চিন্তা নেই, চিন্তা করতেছে বুড়িরে থুয়েছে, ওষুধ খাইছে নাকি মরছে, এই চিন্তা বাদ দেন, সব বাদ, নিজের চিন্তা করেন। মারহাবা কর, আল্লাহু আকবার জোরে বলেন তো। অবদান, আমার নবী এমন একজন মানুষ ছিলেন জীবনে কোনদিন পেটটা ভরে খায় নাই, উম্মতের চিন্তায় খায় নাই। সেই মানুষটা যখন কইছে বড় লোকের সামনে বলবে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। এই গানটা আমার দিকে একটু করে দেবেন হালকা, আবার বেশি দিলে শীষ দেবে, তোর মাইক ভালো, আওয়াজটা আর একটু টন্ডাস বাড়া, না না বেশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। জীবন যাক আর থাক সব মেনে নিব, আমার নবীর অপমান করলো জায়গায় খুঁজে লাগবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে লাগা হাত উঁচু করে দেখাই দাও। এই ছেলেটা যে শিক্ষা পেয়েছে আমার অনেক ভক্ত, ওর ভিতরে রসুলের ইশকটা বেশি। আল্লাহ
এই যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা, এই যে মোটর সাইকেল গুলো সরাইয়া তোমরা এখানে বহো, যারা এখানে বইবা টাটকা একবারে ফরমালিন ছাড়া দোয়া বলবা। আর মগার মতো যেটা খারাই থাকবা, ওই পানির পানি তারপরে মগা হয়ে খারাই দিচ্ছে। ওখানে যে টিউবওয়েলের কলের পানি বেটা বাট পারবি, পানির মধ্যে খারাই দেখবে তোর বইব না, উঠে যাবে। এই কোনায় বসো, মোটর সাইকেল এখানে বসো, যে বসবা দোয়া নিবা, যে খুব 1 মিনিটের ভিতর বসবি তুই বিদেশ যেতে পারবি, ইটালি যেতে পারবি, ইটালি গ্রিন কার্ড পাবি, বয় হয়ে নেব। তারপরে খারাই দিচ্ছে, ইটালির লোক দিলাম তাও খারাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন বাবা, রাগ করেন। ওয়াজের মাঠে বসলে অনেক কিছু বলতে হবে। বর্তমান দেখবেন যুব সমাজ এরা ভালো কাজের মধ্যে বেশি আগায় আসে, আলহামদুলিল্লাহ। কারণ যুবকরা এখন আলহামদুলিল্লাহ গান বাদ্য কম শোনে, ওয়াজ গজল এগুলো বেশি শোনে। যুবকদের মধ্যে অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আর এই যে শ্রম অধিকার নামে যে আন্দোলনটা হয়েছে 5ই আগস্টে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এটার জন্য বেশিরভাগ সিংহভাগ এই আন্দোলনের পিছনে রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে আমার যুবক ভাইয়েরা। তাহলে বোঝা গেল বাংলাদেশে যেই সরকারই বসুক এদেরকে মাইনাস করে আর ক্ষমতা থাকা যাবে না। আল্লাহ পাকের হাজারো শুকর, দোয়া করি আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়, এদেরকে যেন মা বাবার খেদমতগার বানায়। জোরে কোন আমিন, আরো জোরে। বাজান, যুব সমাজ যদি মা বাবার খেদমত করে এরা ডাইরেক্ট জান্নাতে যায়। এখানে এমনও বাবান আছে, অনেকে মনে মনে ভাবেন, আরে আমার আজকে যদি মা পয়সা থাকতো মার প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু ওই দরদি তো এখন নাই। এখন ইচ্ছা করলেও কিন্তু আপনি ওই দরদির পাবেন না। কথা বাস্তব না বাস্তব? আল্লাহ, দেখা যাক আজকের আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আগে তেলাওয়াত করি, আপনার তেলাওয়াত শোনার পরে আমার সাথে সাথে আওয়াজ দিবেন। এখানে আসার পরে মাহফিল কমিটির একটা আবদার আছে, মা বাবা নিয়ে ওয়াজ করতে হবে। আসলে যেখানেই যাই শুধু মা বাবার ওয়াজ আমারই করতে হবে। আমি যে মা বাবার ওয়াজটা করবো কোন, আমারই তো মা নেই। এই মায়ের ওয়াজ করতে গেলেই তো আমি পরের দিন আর ওয়াজ করতে পারি, মুখ ব্যথা হয়ে যাবে। আমার নবীও যখন মা বাবার ওয়াজ করতে যাইতেন, আমার নবী পরের দিন আর ঠিক মতো কথা বলতে পারতেন না। আমার আল্লাহ বেশি বেশি মা বাবার ওয়াজ করছেন কোরআন থেকে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতাম? আল্লাহ বলেন, মুসা আর কিছু পাইলি না প্রশ্ন, কি খাইতাম এই জিজ্ঞেস নাই। কোন আল্লাহ কি খাইতাম? খাইতাম দুধ খাইতাম। জোরে বলো, আমি গরু ছাগলের ভেড়া দুম্বার দুধ খাইতাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করা শুরু করলেন, দুধ খাইতে মধুতে তোমার কি আছে? আল্লাহকে এই লেগে নিতে কইতেছিল, একটা কইলেই 70টা প্রশ্ন করবে। আল্লাহ তুমি রাগ করবে না, রাগ করলে জানো করবে, ঠিক না? ঠিক দেখবেন মওলার যারা বেশি ভালোবাসে, মওলার সাথে যাদের একটু প্রেম প্রীতি বেশি, এরা মওলার জ্বালায় বেশি। কথা বলেন আরো জোরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করতেন একবারে ফরমালিন ছাড়া, যখন তখন চোখটা বন্ধ করে আল্লাহকে প্রশ্ন করা শুরু করে দিতেন। এমন প্রশ্ন করতেন আল্লাহ বাধ্য হইতেন মুসারে বলতে কিছু টাকা। তখন মুসা কি বলতো শোনেন কোরআনের কথা, আল্লাহ তুমি যদি আমার অন্তরে খবর তো জানো, আমি জানি, যদি আমার জায়গায় তুমি হইতা আর তোমার জায়গায় আমি হইতাম তাহলে বুঝতা যে আমি তোমার কত ভালোবাসি। তুমি বুঝাও না, বোঝার ভান করবে। আল্লাহ মুসকে হেসে দেখেন, মুসা আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহ হাসতেছে এটা বুঝতে পারতেন মুসা। মুসার কানে আমার আল্লাহর হাসির আওয়াজ আসতো।
বাজান রে, আল্লাহর পয়গম্বর মুসা বলতেন, মালিক, তুমি যদি মুসার জায়গায় হইতার, আমি মুসা তোমার জায়গায় হইতাম, আমি তোমারে বুঝা দিতাম গো, তোমারে আমি কত ভালোবাসি। মুসা, তুই আমার অনেক ভালোবাসিস না? অনেক ভালোবাসো। হ্যাঁ মুসা, আগামীকালকা বাইতুল জালাল পাহাড়ের পাশ দিয়া তুর পাহাড়ে একটা ক্যানেল চলে গেছে, ওইখান দিয়ে একটু দাওয়াত তাবলীগের কাজে যাস। মারহাবা কর, আরো জোরে কর। মন খারাপ? চাচা বাগুন বেচার মতো বলছেন তো। দিলটারে শান্ত কর, এটা জান্নাতের মাঠ, এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে মুসা, বাইতুল জালাল পাহাড়ে যাইস, তুর পাহাড়ের ক্যানেলে। মুসা আলাইহিস সালাম যায় দেয়, আল্লাহ যাইতে খুঁজে গেছে, যায় দেখে হায় হায় মানে যে মুসার মেজাজ গরম হয়ে গেছে। কে? এক যুবক একটা ছাগলের বাচ্চারে ধরে মাথার মধ্যে চুমায়, শিঙের মধ্যে চুমায়, দুই গালে চুমা দেয়, নাহের মধ্যে জিব্বা দেয়, আবার হেডারে কোলের মধ্যে আদর করে, আবার সেরুনে দিয়ে আশ্রয় দেয়, আর কয়, ও ছাগল, তোর মতো যদি আমার মওলা হইতো। ছাগল রে, তোর মতো যদি আল্লাহর আমি কোলে নিতে পারতাম রে, নিজের হাতে সাবান দিয়ে গোসল দিতাম। মুসা আলাইহিস সালাম কয় কি, আল্লাহ এখানে তুমি আমার আইতে কইছো, এটা কেডা আমার? আবার বলে, ছাগল রে, তোর মতো যদি কোনোদিন আমার আল্লাহরে কোলে নিতে পারতাম, আমি ঘরের মধ্যে লইয়া বাজারে যাইতাম গো, বাজার থেকে দামি দামি সুস্বাদু ঘাস কিনা দিতাম, খৈল ভুসি কিনা দিতাম। আল্লাহ যদি আমার ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজে টিপ্পা টিপ্পা সুইংগাম খাওয়াইতাম। আল্লাহ যদি আমার ছোট্ট বোনের মতো হইতো গো, পিঠে চাপড়াইয়া চাপড়াইয়া ঘুম পড়াইতাম গো। মুসা পয়গম্বরের আওয়াজ গুলা শুনিয়া বাবা মেজাজ গরম হয়ে গেছে, যুবকের পিছনের কলার ধরে খাড়া করে ফেলাইছে টান দিয়া, মুখের মধ্যে চাই চাপিয়া ধরিয়া বলে, বদমাশটা, তোর কত বড় সাহস, আমার মাওলারে তুই ছাগলের বাচ্চার মতো বানাইতে চাস, তোর ছোট ভাইয়ের মতো বানাইতে চাস, ছোট বোনের মতো বানাইতে চাস, তুই কি জানোস আমার আল্লাহর কোন শরীক নাই? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা, যুবকটা মুখটা বন্ধ করে দিয়ে ফেল ফেল করে কান্দে। এই মুখ বন্ধ করে দেয়া কয়, মালিক তুমি কাম আর পাইলা না, তুমি মুসারে আমার কাছে আজরাইলের মতো পাঠায় দিলা। মুসা তোমারে ডাকা শব্দটা বন্ধ করে দিল মালিক। মুসারে আমার কাছে পাঠাইলা। যুবকটা যখন আল্লাহর শব্দে এই সমস্ত প্রেম প্রীতির আলাপ বন্ধ করে দিছে, যুবকটা কাঁদতে কাঁদতে পাহাড়ের মধ্যে চলে গেছে, জালালাবাদের পাহাড়ে। 5 মিনিট পরে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিছে, মুসা তোরে কি আমি পাঠাইছি আল্লাহর থেকে বান্দার দূরে রাখার লাগে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কি কও, আমি বান্দার থেকে তোমারে দূরে সরাইলাম কেমনে? হে মুসা, কয়েকটা প্রশ্নের উত্তর দিবি। বান্দায় কতটুকু ভালোবাসলে আল্লাহর এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতে তুই বলে নিতাম। কত ভালোবাসতে বান্দায় বলতে পারে, তুই যদি আমার তোর বালিশে শোয়াইয়া পিঠে চাপুর দিয়ে দিয়ে ঘুম পড়াতাম, সারা রাত তোরে কোলের মধ্যে রাখতাম। মুসার আর বুঝতে বাকি নাই, আল্লাহ বলে দিলেন, হে মুসা
ওই পাগলকে যদি আবার ওই জায়গায় না বসাই আমার সাথে প্রেম করার সুযোগ করে না দেয়, নবুয়তের দপ্তর থেকে নামবে না। মুসা পাগলের মতো দৌড়াইতেছে, এখন কানবে, চোখ ভরা পানি দেখার জন্য আল্লাহ বইয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালাবাদের পাহাড়ের পাশ দিয়ে দৌড়ায় আর বলে, তোমরা ওই যুবককে দেখছো নি? সবাই বলে, কোন যুবক? ওই যুবক, যেই যুবক ছাগলের একটা বাচ্চা লইয়া মাঝে মাঝে মাওলার সাথে প্রেমের মালা গলায় দিয়ে কাঁদত। ওই পাগল যায় দেখে যুবক এত বড় এক পাথর নিচে। এবার একটা আওয়াজ দিবেন, চরমনের মাঠে কিছু টাটকা পাগল আছে, এর মৌলার আওয়াজ শুনলেই বুঝি দুনিয়ার সব আওয়াজ বন্ধ, মৌলার সাথে প্রেম শুরু হয়ে যায়। মরহুম শায়েকের কিছু মুরিদ আছে, দেখুন এই মুরিদগুলোর সাথে মৌলার খুব খাতির, খুব প্রেম। যখন 5 সবক আদায় হয়ে গেছে, এদের কলমের নিচে হাত দিয়ে দেখেন, কলমটা 24 ঘন্টা নাচতে থাকে, মৌলার প্রেমের ইশকের আগুনে খালি নাচে। মারহাবা বলতে পারলেন না? শর্ষিনার কিছু টাটকা মরিদ আছে, এরা মৌলার জিকির করতে করতে কলমের এমন ধার বানাইছে, খালি একবার ডাক দিলি চোখ দিয়ে ফেল ফেল করতে পারলে দুনিয়ার আর কিছু ছিল। আমি দেখবো এখন কয়জন রসুলের আশেক, আল্লাহর আশেক আছে। এই যুবক এত বড় একটা 25 কেজি ওজনের পাথর নিচে মাথার মধ্যে আঘাত করবে। মুসা পয়গম্বর পিছনের থেকে পাথরটা টান দিয়া কয়, যুবক রে, তুই যেমনি খুশি হেমনি আমার মওলারে ডাকতে থাক। যুবক মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি আমার মাওলারে কত ভালোবাসি, মাওলা সারা জানে না। আমি শুনছি আজ থেকে 4 বছর আগে তুমি বলছিলে মাওলা তোমার একবার দেখবা। তুমি মাওলারে দেখার লাগে কত কিছু করলা। আল্লাহ বারবার বলছিলাম তারানি মুসা দেখতে পারবি না, তুমি বারবার জিদ করছিল আমি দেখাই ছাড়বা। আমার আল্লাহ তোমার দিকে মাত্র একটা গরুর ডাকের মধ্যে যতটুকু ছিদ্রর জায়গা আছে অতটুকু নূরের পর্দাটা জাগাইয়া তোমার দিকে তাকাইছিল। তুই পাগলের মতো হয়ে শিক্ষা দিয়ে বেহুশ হয়ে গেছিলা। মুসা আমি যখন আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহু আকবার করে বলতে হবে। রাত্রে যখন ঘুমায়া থাকে মুসা, মওলায় আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কেমন হলো? যখন আমার মাওলা আমার রাত 3টার সময় ঘুম থেকে জাগাইয়া বলে, আব্দুল্লাহ এখন উঠিয়া যা। আমি মাওলা একা একা বইয়া রয়েছি প্রেমের ও আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা রে, বাহাদুরপুরের দেওয়ানের ভাইরা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কমানি জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়েছিল মা পাবো। বাজানে এই ওয়াজ যখন আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা করতেছে, আমার নবী বসিয়া বসিয়া অজরে কান্দে। এই যুবকের সাথে তুমি দেখা দিছো স্বপ্নে, আমার বাহাদুরপুরের উন্মাদ
দুধকালের উম্মাদ, শিবচর মাদারীপুরের উম্মাদ গুলা, তারাও তো তোমার দেখার লেগে পাগল থাকবো। আমার আল্লাহ উত্তর দিলেন, নবী শুধু দেখাই দিব না, আমি তাদের সাথে কথা বলবো। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ডাক রে বান্দা আমাকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণটুকু চলিয়া যাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। আমার নবী তা তো বুঝ নেয় না। এই বনি ইসরায়েলের উম্মতের সাথে তুমি স্বপ্নে কথা কইতা, আল্লাহ তলে তো মুসা নবীর উম্মতের দাম বেশি, মুসার উম্মত গুলা আমার উম্মতের থেকে দামি হয়ে গেল। বাবা এখন একটা মৌলারে ডাক দিয়ে, যুবক বাইরে, ওই 28 বছরের যুবক যদি মৌলারে ডাক দিয়ে বন্ধু বানাইতে পারে গো, তুমি এখন মাদারীপুর থেকে আমার মৌলারে জোরে একটা খেইসা ডাক দিবা। আমার আল্লাহ নবীর কাছে বলে, নবী গো, মুসা নবীর ওই উম্মতের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয়, মাদারীপুরে একটা অটো রিক্সা চালানেওয়ালা সরমনার একটা মুড়ি, শর্ষিনার মুড়ি, দাওয়াতু তাবলীগের একজন পাগলের যদি এক রাতের টাকার আমল এক পালায় দেয়া হয়, ওই আব্দুল্লাহর সারা জীবনের নেক আমল গুলো একদিনের আমলের কাছে তুচ্ছ হয়ে যাবে। এখন আমার মওলার হাত দুটো আসমানের দিকে দিয়া, আসমানের দিকে দিয়ে আমার আল্লাহরে জোরে একটা ডাক দিও বাবা। আল্লাহকে দেখাইয়া দিবা, মালিক আজকে 29 অক্টোবর হাত দুইটা উঠাইয়া তোমার কাছে ডাক দিছি। 29 অক্টোবর আমার আল্লাহর জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। এই মাদারীপুর 29 অক্টোবর, 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও, একটা ডাক দাও। 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও। মাদারীপুরের জমিনে বাহাদুরপুর ইউনিয়নে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, নিজের হাতে বানায়াছিল মোদের, নিজের হাতে বানায়াছি মোদের। আল্লাহ তোমার এই পাগলদেরকে মাফ করে দাও, জোরে আমিন। আরো জোরে কেন আমিন। এবার আমার দিকে তাকান। এই মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে প্রেম করে আল্লাহ যুবক অনেক পাইলাম, কিন্তু আমার সাথে প্রেম করে আমার সাথে জান্নাতে থাকবে এমন একটা যুবকের নাম আমি চাই। আল্লাহ পাক বলেন, মুসা রে, তোর সাথে প্রেম করে জান্নাতে থাকবে এক জান্নাতে, ওই যুবককে দেখতে চাস তাহলে যায় দেখ, অমুক বাজারে অমুক জায়গায় যায় দেখবি আমার এক পাগল গোশতের ব্যবসা করে, কষায়। মায়ের রস করতে পেরেছেন, বাবার রস করে, শোনেন মারহাবা বলেন। কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, পাইতে দিয়ে খাইয়ে, আর যদি জান্নাতে দিয়ে খান তাও ভালো, আলহামদুলিল্লাহ বলেন। মুসা অমুক বাজারে যায় দেখ, তোর সাথে জান্নাতে থাকবে, বন্ধুত্ব করা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আমার ওই বন্ধুরে না দেখতে পারবো না। যাই দেখে আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা গুলো ব্যাগের মধ্যে আলাদা রাখে, বাকিগুলো বিক্রি করে গোস্ত গুলো একটা ব্যাগের মধ্যে করে বাইতে গেছে। মুসা আলাইহিস সালাম শব্দ বসে লোকটার পিছনে পিছনে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, ভাই জীবনে কি কোনোদিন
তোমার জীবনে ভালো কাজ আছে? আমার জীবনে ভালো কাজ একটাই আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আমার বাড়িতে মেহমান হতে পারো। আর সুবহানাল্লাহ বাইতে যে কইলেন, মুসা পয়গম্বর বলে আমিও তো এটা চাই। আল্লাহ যুবক জিজ্ঞেস করে, তোমার চেহারার মধ্যে মুসা পয়গম্বরের চেহারার রূপ আছে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না যে মুসার মতো পয়গম্বর আমার বাড়িতে। চলেন যাই। তুমি ভালো কাজ কি করো আমার একটু দেখো না। এই যে দেখেন আমি একটা ভালো কাজ করতেছি, এই যে আমি গোশতগুলো নিয়ে আসছি, নিজের হাতে পাকাবো, নিজের হাতে রুটি বানাবো। আমার পৃথিবীর সবচেয়ে বড় ওলি যিনি, আমার জান্নাতের চাবি যার হাতে, তারে এখন আমি গোসল দিব, তারপরে আমি নিজের হাতে দেখাবো। বেজন্ডে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের বারান্দার চকিতে বয়ে বয়ে দেখে, এমন কলিজার টুকরা যুবক বাইরে যে, যদি জান্নাতে যাইতে চাও মা বাবাকে একবারে বন্ধু বান্ধবী বানাবে। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, ছোট্টকালে 12 বছর বয়সে মা হারাইছি। কত বছর যে মার হাতের খাবার খাই না আমি নিজেও বুঝতে পারি। আল্লাহর টাকা পয়সা কম দেয় নাই বাবা, কিন্তু আমার টাকা কে খাইলো বাবা? আমার জনম দুঃখিনী মা, ও মা, মার মত দরদি যুবক, মার মত দরদি যুবক। দেখো আমার বাজানটা কান্দে, হয়তো আমার কোন দাড়ি ভাগে বাজানে জানো, এই জনম দুঃখিতে নাই গো। এই নদী থেকে আমার বাজানরা মাছ মারি নিয়ে আমার কাছে যাইতো মা। পুঁটি মাছ, চেলা মাছ, রয়না মাছ, টাকি মাছ, শোল মাছ, বল মাছ মারছিল। মা সুন্দর করে পাকাই দিয়ে বলতো, বাজান রে, গরম ভাতের সাথে আমি মার সাথে বইয়ে এক নালা ভাত। আরে বাজান, সেই নদী তো ঠিকই আছে, মাছও মোটামুটি আছে, শুধু ওই দরদি নাই, যেই দরদির দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ যুবক বাইরে, তোমরা যারা প্রবাসী আছো দেখবা, তুমি যেদিন প্রবাস জীবনে গেছিলাম, আমার ওই যে ভাই আজকে সে লন্ডনে থাকে বাবা, হয়তো জীবনের প্রথম যেই বছর ইটালি গেছিল, মা হয়তো চোখের পানি ফেলে ফেলে কাঁদছিল আর বলছিল, বাবা গো, তুই আবার কবে দেশে আসবি? ওই স্মৃতি আর কোনোদিন ভোলা যাবে না। আমার মাও এই যে যেই নদীটা দেখতেছো বাবা, এই নদীর মুখ হলো আমাদের টাকের হাত ফতেপুর। এই নদীর মুখে কিন্তু ফতেপুর গেছে বাবা। আমি যখন মাহফিলে আসতেছিলাম গো, এই নদীটার কথা আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমি এই জন্য সহজে মায়ের ওয়াজ করতে চাই না মা। এই নদীটা দেখে আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। এই নদীর মোহনায়, 3 গাঙের মোহনায়, ওই যে ফতেপুর মোহনায় বাবা, আমার মা আমারে এক মালাই নৌকা উঠাই দিয়ে, খেওয়া নৌকায় উঠাই দিয়ে, খেওয়ার মাঝের 2 টাকা দিয়ে বলছিল, তোমার নৌকায় আর কেউ তুলবা না, আমার ইলিয়াসকে ওই পার পার করে দিবা।
নদীতে অনেক স্রোত হয়তো ডুবে যাইতে পারে, আমার ইলিয়াস নৌকায় বসে কোনো ক্ষতি না হয়, তোমার দুইজনের টাকা দিলাম। বাজান দাউ দাউ করে জ্বলে উঠছে। মা গো, ইলিয়াস সেই নদীর পারে মাহফিলে আসলো, মা তুমি কই গো? আমার মাদারি ফুলের কলিজার টুকরা ভাইরা, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, তোমার সন্তান একদিন তোমার কথা মনে করে কাঁদবে। ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে। আজকে অনেক যুবক আছে বিদেশ যাইয়া প্রবাসী হইয়া বোন নামে অ্যাকাউন্ট করে, মা বাবার এক দাঁড়ানো আছে না ভাই? মা বাবার ঠিক মতো ভাতও দেয় না, তো পাও দুটা ধরছি ভাই, মা রে কান্দাইস না। এই দুঃখিনীটা কানতে কানতেই তার জীবনটা শেষ। তুই যখন পেটে আসছস তখন কানছে, তুই যখন দুনিয়া আসবি তখন কানছে, তুই যখন দুধ পাস না মার জন্য কান্দোস তখনও তোর কান্না দেখে তোর মা কানছে। ঠিক না? জোরে বল। এই দরদিরে আর কান্দাস না। এই দরদিরে যত কান্দাবি তুই কবরে তত কান্দবি। রসুলের যুগে একজন মায়ের ভক্ত, একজন তাবেঈ ছিল রসুলের যুগে। রসুলকে সে দেখে নাই, নাম ছিল তার ওয়াইস কুরুনি। কি নাম? কি আমার মন খারাপ, নামটা মোহাব্বতে নেন তো। নাম কি? ওয়াইস কুরুনি। পাগলের নাম শোনেন নাই? এ কি আপনার আমার মতো টাকার পাগল? এই তিনটা জিনিসের পাগল ছিল। কয়টা? জোরে কর। কয়টা? এক নাম্বারে ছিল মওলার পাগল, দুই নাম্বারে ছিল আমার নবীর পাগল, তিন নাম্বারে ছিল মায়ের পাগল। এখন দিলটা নরম করবেন, চোখে এক ফোঁটা পানি আনবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি ওয়াদা করে গেলাম আপনার গুনাহ আজকে মাফ, আপনার মায়ের গুনাহ মাফ, আপনার বাবার গুনাহ মাফ। একে বলা হয়তো ওয়াইস জিল কারনি। ওয়াইস জিল কারনি কুরুন শহরে বাড়ি ছিল। ইয়ামানের একটা জেলার নাম কুরুন। এই কুরুন শহরে বাড়ি ছিল ওয়াইস কুরুনি। হঠাৎ করে আমার বিশ্বনবী অসুস্থ হয়ে যাওয়ার সময়, মৃত্যুর সময় বলে দিয়ে যায়, ওমর কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার একটা জামা রেখে দিয়েছিলাম, এই জামাটা যদি পারো ওয়াইস কুরুনি নামে পাগলাটার কাছে পৌঁছে দিবে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, কষ্ট হয় নাই? হ্যাঁ রে, আমার নবীর জামারে বাবা। আমি আবার বলবো, যদি ওয়াইস কুরুনির সাথে জান্নাতে যেতে চান, আওয়াজটা দিবেন এত মিষ্টি সুরে যেন ওয়াইস কুরুনি কিয়ামতের মাঠে আশিকে রাসূল হিসেবে আপনাকে আমাকে চিনতে পারে। ওয়াইস কুরুনি বলতেছে, আমার বিশ্বনবী বললেন, এই আমার এই জুব্বাটা আমি ধুই নাই, এটারে আমার ওয়াইজের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাকে নবীর জামাই আলী সামনে দাঁড়ান, নবীর প্রিয় সাহাবী যিনি শ্বশুর হযরত ওমর সেও পাশে দাঁড়ান, আবু বকর যে আমার নবীর বাল্য বন্ধু, কত কিছু আবু বকর দিছে, আবু বকরের একটা জামা দিয়ে যায় না। হালাকে কোন দিন ওয়াইস মদিনায় আসে নাই, তারে জামা দিতে পারে। বিশ্বনবীর এই কথা শুনে আলী মনে মনে একটু গোসা করলেন, ওমরও গোসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাকে আমরা পাওয়ার অধিকার রাখি না। নবী বললেন, তোমাদের জন্য তো আমার জীবনটাই হাজির ছিল, কিন্তু যেই লোকটা তার জীবনটা আমার লেগে হাজির ছিল, আমি তো আর তার কিছু দিয়ে যেতে পারলাম না, আমার এই জামাটা দিয়ে গেলাম। আমার নবীর মৃত্যুর কয়েকদিন আগে এই জামাটা যখন দিয়ে যায়, তোমর সাহস করে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা না চিনবো কেমনি, কোন শহরে থাকে? এটা তো ফেসবুকের যুগ না, ইন্টারনেটের যুগ না, তালাশ করে বাইরে করেন যাবো। মোবাইল সিম না, কোন জায়গায় কোন নেটওয়ার্কে আছে, সরমুর্গে আছে না মাদারীপুর আছে না শিবচর আছে না শেখেশ্বরের ব্রিজের নিচে আছে না হবিগঞ্জের ব্রিজের নিচে আছে, মোবাইলে টেকিং করলে পাওয়া যাবে। ঠিক না বেটি? ওই যুগে তো পাওয়াই মুশকিল। ইয়া রাসূলুল্লাহ, তার চিনবো কেমনে? আমাকে চিনার সিমটমটা কি?
রাসূল বললেন ওই পাগলা পাহাড়েই থাকবে, এবং আমার বিশ্বাস আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। কোনো আওয়াজ নাই, কিছু নাই, আওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আওয়াজ হইবে বাজার, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমার কত বড় করছে। আল্লাহু আকবার মানে তুমি সবচেয়ে বড়। যারা তোমার বড় করছে এদেরকে মৃত্যুর সময় বড় করে কবরে নিয়ে যাবে। বাবা জান, আজকে ভারতে একজন যাযাবর আকাড়া মুদির দেশে তাকে একজন ইমাম সাহেব অগো একজন যাযাবর অবদেশের একজন পুরোহিত আমার বিশ্ব নবীর বলছে নবী মোহাম্মদ চরিত্র, যদি ও বাংলাদেশের কোনোদিন আসে ওরে মারতে মারতে দুনিয়া ছাড়া করে। ওলামা একরাম রাজি আছেন না নাই? ভারত সরকারকে বলবো আপনার ওই পুরোহিতকে খুব তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলান। আপনি ভুলে যায়েন না আপনার এই দেশে মাহমুদ গাজনবী 17 বার বিজয় লাভ করছে। আপনি ভুলে যায়েন না আপনার এই দেশে গুজরাতে আহমদ আর মোহাম্মদের জন্ম হয়েছে। আপনি ভুলে যায়েন না এই দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি। আপনি ভুলে যায়েন না ওই দেশে জন্ম নিয়েছে আজিন্দাতুল্লাহ বাহাদুর মক্কি। ওই দেশে আমার নবীরে গালি দিবে, তোমার দেশের মুসলমান মেনে নিতে পারে, বাংলার মুসলমান মেনে নিতে পারে না। যদি কখনো দরকার হয় লং মার্চ করে হলো ভারতের প্রতিবাদের ঝড় উঠাবে, কাকে রাজি আসা আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা। খারাপ লাগলো? আওয়াজটা খারাপ লাগছে? বিশ্ব নবীর অপমান সইব না রে? ওই যে কথাটা বলছেন না, ওয়াইস কুরনির সাথে জান্নাত হইলে হইতেও পারে ইনশাআল্লাহ, বলেন তো। বিশ্ব নবী হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ চিনবো কেমনে? নবী বলেন তারে পাহাড়েই পাবা। এবং আমি বিশ্ব নবী বলে গেলাম ওয়াইজরে পাওয়ার জন্য সুন্দর একটা সিম্পটম হলো আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। ওমর আলী সিদ্ধান্ত নিলেন তাহলে অন্য কোন সময় তালাশ না করে হজের মৌসুমে তালাশ করবেন। বাজান রে, হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত আলী হলেন আইনমন্ত্রী। আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এখন লোহার বেরি। এই লোকটার ইন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বহু আলেম ওলামাকে আয়না ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহ আছে না নাই? আছে। বিশেষ হয় তোমরাও আইনমন্ত্রী, হযরত আলীও আইনমন্ত্রী হযরত আলী, আর স্বরাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, প্রধানমন্ত্রী আবু বকর, খাদ্যমন্ত্রী হযরত ওসমান গনি, তালহা ইবনে জুবায়ের ত্রাণমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রী নসিব নবীর জুব্বা ঘাড়ে লইয়া ঘুরতাছে আরাফার মাঠে। হঠাৎ করে হযরত ওমর বললেন, আরাফার মাঠে আপনারা যে 4500 হাজী হজে আসছেন, এর মধ্যে ইয়ামানের মধ্যে কতজন আছে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে কতজন আছে ইয়ামানের, কারো বাপের ক্ষমতা আছে না জাগানে? হাত তুলছে 20 থেকে 25 জন, 120 জনের মধ্যে হাত তুলে বলে আমরা ইয়ামান থেকে আসছি। সুবহানাল্লাহ, বাইতেছে কি অবস্থায় বললাম আজকে। রেডি? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হজে যাওয়ার নিয়ত আছে তো? তাহলে বোঝা গেল ওই জামানায় হাজার হাজার মুসলমান হজ করছে।
4,500 হাজির মধ্যে জিজ্ঞাসা করে এমানের কয়জন? 120 জন হাত তুলছে। বলছে কুরুন শহরের কয়জন আছে? 2 জন। 2 জন তোমরা ওয়াইস কুরুনি নামে কেউ চিনো? একজন লাভ দেখো তো আমার গ্রামের পোলা, ও তো হবিগঞ্জের ব্রিজে ডালুতে খায়। আবার বলতে পারলো বুঝুন হবিগঞ্জ আসি বুঝানোর লেগে করলো, ও তো আমাকে হবিগঞ্জের সিপার মধ্যে থাকতো, ও তো একটা পাগল। ঠিকই তো বলছি, ও তো 3 জনের পাগল। কয়জনের? জোরে ক, হে যুবক জোরে ক, বাজান জোরে কন, কয়জনের? আরো জোরে। 1 নম্বরে, 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। 3 ওটা সে আসল জিনিস, ঠিক না বেটে? ও তো পাগল। আমার হবিগঞ্জের ব্রিজের নিচে সিপাই থাকে, সরকারি জায়গায় ঘর ঘর বান্ধা ছিল। অমর বলে হে পাগলটা কই? আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী তারে তালাশ করেন কেন? আগে বল সে কো। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, তোর বউ পাগল, তোর গোলাপান পাগল। আপনারা তো জানেন ওমরের মেজাজ, যখনই পাগল কইছে উল্টা পাল্টা মেজাজ গরম হয়ে গেছে। বল সে কোথায়? শুনছি আরাফাত মাঠে হস্তার দাঁত ভাঙছি, টান দিয়ে খুলে খুলে মার কাছে দিছি। আবার মা বলে কোন দাঁত ভাঙছি তুই জানোস না? ভাঙতে থাক। ওর গুটাইয়া গুটাইয়া সব দাঁত গুলা ভাঙছে, ঠোঁটটারে থেতলা বানায় হেলাইছি, উপরের মারি নিচের বাড়ি থেতলা বানায় হেলাইছি। দেখ বসত নাই অমর। অমর আমার মা দাঁত গুলারে এইভাবে কাপড়ের আসলে বাইন্দা আমার মা অসুস্থ শরীরে চিল্লাইছিল, বলছিল নবী গো আমার ওয়াইজরে আপনার কাছে যাইতে দেই নাই, কিন্তু ভালোবাসার কমতি রাখি নাই গো নবী, ভালোবাসার কমতি রাখি নাই গো নবী। অনেক মায়ের সন্তান আপনার সাথে আজকে শহীদ হয়েছে নবী, আমি আমার ওয়াইজরে যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই, আপনি নিষেধ করছেন। আমার মায়ের যখন কইল আমি নবী বলে নিষেধ করছে, আমি বুঝতে পারলাম না আমার নবী আবার নিষেধ করলো কবে, আর আমার নবী ওয়াইজের মার কাছে আসলো কবে। সেদিন বুঝছি আমার নবীর কত হাসে। তোমার বলে তোমার মা কেন জানলো? এখন কানবে। ওয়াইজ তুই ভাবস আমি তোরে যাইতে দেই না? তা না, যখন তুই গাঠটিটা বাইন্দা নবীর কাছে যাওয়া না দিবি, নবী আমার সামনে হাত দুটা বাড়ায় বলতো ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন মদিনায় না আসে। কেন তুই গাঠটিটা বাঁধলি, আমি চোখটা বন্ধ করে মুরাকাবায় বসতাম, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে নবী আমার সামনে দাঁড়ায় বলতো ওয়াইজের মা রে তোমার ওয়াইজ আসতে চায়, আরে আসতে দিও না, কারণ কি? নবী আমার ওয়াইজ তো আপনারে দেখার লেগে পাগল হয়ে গেছে, ওয়াইজের মা আমার দেখার লেগে 1.25 লক্ষ সাহাবী আছে, কিন্তু তোমার দেখার লেগে ওয়াইজ ছাড়া আর কেউ নাই আমার আল্লাহ ছাড়া। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আমার মা মেনা আমারে রাইখে ওই মদিনা বুয়া বস্তিতে ঘুমায় আছে। ওয়াইজ রে, হে ওয়াইজ, আমার নবী আমার সামনে কথাগুলো যখনই বলতো আমি তোরে বাহানা দিয়ে রাইখা দিতাম, তুই যদি যাস আমি দুধের দাবি ছাড়মু না। আসলে আজ এইটা আমার মুখের কথা না, আমার নবী তোরে যাইতে দিত না। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াইজের মা চোখ 2টা বুঝলেই যদি নবীর দেখতো
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে দুধ খাওয়াইছে বাবা, ওযু ছাড়া খাওয়ায় নাই। ইমাম মালিকের মা যখনই বিপদে পড়ত গো বাবা, চোখটা বন্ধ করে নবীরে ডাক দিত। আমি আপনাদের দুটা পাও ধরে বলছি, মহিলা প্যান্ডেলে আমার অনেক মা আছে, ও মা আপনার ছেলেটা যদি বাইসা থাকে গো মা, মাঝে মাঝে পোলাটারে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিয়েন গো মা। যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, স্কুল কলেজের থেকে যাইবার পরে মায়ের একটু কোলে লিস গো ভাই। ঢাকার থেকে 2টা কাপড় কিনে নিয়ে এসে মার কোলের উপর রাইখা বলিস, মা তোমার সন্তান এখন কামাই শিখছে মা, এই কাপড় 2টা পরবা, আমি চাইয়ে চাইয়ে দেখবো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে তোমরা তো ঠিকই মায়ের কাপড় পরাইতে পারবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি শত চেষ্টা করলো পারবো না গো বাবা, তবে আমার মাকে আমি পাচ্ছি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হসে বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ও বাবা, সার্বিক কাউন্টার, চন্দ্রা কাউন্টার, যেখানে কদমতলী চৌরাস্তায় যায় জিজ্ঞেস করবা ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি এবং মসজিদ কই। বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই 1 বস্তা সিমেন্ট দিবেননি, তবে অনেক গরিব মানুষ বাবা আমার মসজিদে টাকা দিছে, কোন ধনীর টাকা আমি নেই নাই গো বাবা। প্রতিদিন মাহফিলে আমার বাইরা মুসাবাই হাজার হাজার টাকা দেয়, ওই টাকাও আমি মসজিদে খরচ করি বাবা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার পাল ধরে বলে যাই, আমি দিয়েছিলাম যে আমি আমার মাকে জীবনে 1 কেজি পানও খাওয়াইতে পারিনি, তবে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে কেরানীগঞ্জের কদমতলী মসজিদ বানাইছি। এবং আমার মা যেই মসজিদের সামনে ঘুমাই আছে, ওই যে বৈজনা গোস্তান দিকে যাবে, ওই মসজিদের সভাপতি আমি, ওখানে বাবা এই পর্যন্ত আমি 6 লাখ টাকা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাবা আমাদের সমস্ত টাকাগুলা, বিশেষ করে আমি গুনাহগার ওয়াজের টাকাগুলা আল্লাহর রাস্তায় খরচ করা, আমাদেরকে নিয়ে সমালোচনা করে নিয়ে শুধু 2টা পাও ধরে বলে যাই, শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য করছি বাবা। আল্লাহর যেই বান্দা এই মাদ্রাসাটা করছে, ওনার নাম কি? মিজানুল হক খান। এই জায়গাটা বিল্ডিং সহ 5 লাখ টাকা দিয়ে কিনা, হ্যাঁ, আল্লাহর বান্দা জায়গাটা দিয়ে গেছে, মনে রাখবেন সে জান্নাতে ঘুমিয়ে গেছে। আরো জোরে কর। তার নামেও দেয় নাই, দেখেন দেখছে মদিনাতুল উলুম। মদিনাতুল উলুম মানে কি? মদিনাওয়ালা এলেমের মার্কাজ। মদিনাওয়ালার সাথে যোগাযোগ দরকার। মারহাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলি বাবা, এই দুনিয়া থাকতে পারবেন না, পারবেন? হ্যাঁ পারবেন থাকতে? শুধু কবরের কথা চিন্তা করে আমার আল্লাহকে এখন 2 ফোঁটা পানি দিয়ে বুঝাই দেবেন, আল্লাহ আপনারা অনেক ভালোবাসেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে, আজকে আমার আব্বা কই? ও বাবা, আমার মায়ের জীবনে অনেক শুনছেন। এই যে ফতেপুর 3 গাঙ্গের মরে যুবক, আমার মা আমারে খেওয়া নৌকে উঠে দিয়ে বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। আমি জানতাম না এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি নৌকে উঠে হাত ইশারা দিয়ে বলছিলাম, মা তুমি বাইসা থাকো, আমি চাই না। ওই যে মার সাথে জীবনের শেষ দেখা হবে আমি জানলে জীবনও আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না। আমার মতো অনেকে মা হারা বাপ হারা আছে, একটা আওয়াজ দিয়ে বলবেন জীবন যা কার থাক, মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবেন। আমি আমার বাবাকে 2011 সালে হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বার কাছ থেকে আমি 4 আনা পয়সা নিই। আব্বারে কাবা ঘরটা ধরাবার জন্য হজের মৌসুমে আমি না গেলে আমার আব্বা ঠিক মতো রকমগুলো আদায় করতে পারবে না, এই জন্য আব্বার সাথে আমি গেছি।
আমি তো 4 সাল থেকে হজে যাই। তো আমার আব্বার 11 সালে নিয়ে গেলাম, কাবা ঘরের দরজার সামনে দাঁড় করালাম। কষ্ট হইতেছে আপনাদের? এই যুবক তোর পা ধরে বলে গেলাম তুই এই কাজটা করিস। কাবা ঘরের সামনে আমার আব্বারে খাড়া করলাম। আমার কথায় কেন কান দেন এর পিছনে কারণ আছে তো। এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। আর বাবা মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কাবা ঘরের সামনে আব্বারে খাড়া করালাম, স্বর্ণের ওই দরজার সামনে বার করাইয়া আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম। আব্বা আমি ইলিয়াসকে আপনি 2টা জিনিস দেন। আমার আব্বা বাইসে আছে, জিজ্ঞেস করে কি বাবা কি দেবো তোমারে? 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দেবেন। আমি এই মাসটা জানি, যদি আমার আব্বা মাফ না করে কোনদিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবে না। রে মহিলারা, স্বামী যদি কোনোদিন মাফ না করে কোনদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে সেই স্ত্রীগুলা, প্রবাসীদের স্ত্রীগুলা বেড়া এত কষ্ট করে মাথার গাম পা ফেলে কামায়, আর মুগি এখানে বইয়া অন্য বেড়ার লাগে সেটিং করে। কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বলে ওই যে মগাটায় কই যায়, ওরা ধরলি না তুই নানা কষ্ট রুডে কেমনে? আমার বাজানটা বয়ে রয়েছে, মগায় উঠে গেল কেমনে? হ্যাঁ তোকে কথা শুনবো, যতটুকু পৌঁছে ততটুকু ওয়াজ করবো, উঠতে গেলে লুঙ্গি টেনে দেবো। রেডি? আল্লাহু আকবার জোরে গন্ধ দেখি। লিল্লাহি তাকবীর। বাবা আমি পৃথিবীর 14টা দেশে গেছি, আল্লাহ আমার 14টা দেশে নিছে। এই যে সৌদি আরব যখন গেছি এই গরমের ভিতরে যায় দেখছি বাবা ও বাজান বিশ্বাস করে 6 মাস আগে দেশে দেখেছে কোনো কাম না। মক্কা মদিনায় ফ্রি খাবার দেয় সরকার, ওইটা খায়। আর মদিনার ভিতরে বাংলাদেশ থেকে যে ব্যাগটা লয়ে গেছে ওইটা মাথায় দিয়ে না। আমরা তো প্রবাসী লোক, কত মন্ত্রী আছে কামলা করে গালি দেয়। এ মন্ত্রী তুই এখন কই? তুই এখন 2 দিন পরে কামলা হয়ে যাবি। কথা বল না কেন? তুই তো কামলা হয়েই গেছো। গরিবরে গালি দেস বেটা, প্রবাসীদেরকে গালি দেশ কামলা কইয়া, আর পুরা তো চোরের মতো কামলা হবে। বাংলাদেশে যেই রাস্তায় তোকে পাইবো, ওই যে সালমানের মতো দাড়ি চাচ্ছে বাঁচার লাগে, ও বাঁচতে পারছে? আল্লাহ হেফাজত করে, আমিন। ইমান আমল ঠিক রেখে কবর যাওয়ার তৌফিক দান করো। ফাঁসির মঞ্চে ঝুলতেন রাসূলের পরিচয় আঘাত করলেন কে? দাঁড়িয়ে গেছেন। আল্লাহ বেজার হইতেছেন বাবা। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। তো আমার আব্বার কাছে বললাম, আব্বা আপনি আমার মাকে মাফ করে দেবেন। বিশ্বাস করেন বাবা, যারা আমার দেখবে তাকে আমার আব্বা এইভাবে হাত তুলছিলেন, মনে করে 2011 সালে, আল্লাহ তুমি ইলিয়াসের মাকে মাফ করে দেবেন। ঠিক এইভাবে আব্বা বলছিলেন, আব্বা আল্লাহ তুমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দাও, আমি ওরে মাফ করেছি। দিতেন আমি বললাম, আব্বা আমার কিছু দেয়, 10 লাখ টাকা খরচ করে দিবা বেড়া যাইলাম। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে বুড়া বুড়া সবার চোখ দিয়ে পানি বেরোবে। আপনাকে ভাষা আমার আব্বার ভাষাতে একই, বুড়া বুড়া যা আছে সবার চোখ দিয়ে পানি বেরোবে। আমার বাবার দোয়ায় বাংলাদেশে এমন কোন মাহফিল নাই, একটা দিনও নাই আমার দাড়ি বেটা বাজানরা কান্দে না, যুবক চোখ দিয়ে পানি পড়ে না। এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বক্তৃতার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যুবক সবাই বাবার দোয়া চাও কি চাও না? চাও চাও কথা কও যুবক, চাস কি চাস না? যদি বাবার দোয়া চাস আর জান্নাত কিনতে চাস, আমি 30টা সেকেন্ডে বন্ধু বানাই দেব। আমি বলবো না তুমি তোমার বাবারে মাঠের মধ্যে দাঁড়ায় মাপ চাও, আমি বলবো বাড়িতে যাই অন্তত হাতটা ধরে মাছে নিও। রাজি আছো? এমন কোন যুবক আসো নাকি নগদ নগদ বিশ্ব নবীর স্বপ্নে দেখবা, অথবা বাবা মা নিয়ে হজ করতে যাবা, এই নিয়ত করে কোন যুবক আছো
লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবো হুজুর হজের নিয়ত আমার আছে, আমার জনম দুঃখ নিয়ে বাবাও এই মাঠের মধ্যে আছে। আপনি যদি লক্ষ লক্ষ বাবার সামনে হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাফ চেয়ে কাঁদতে পারেন, আমি শত শত বাবার সামনে কেন পারবো না আমার বাবার কাছে মাপ চাইতে? যদি এই কথাটা তুমি বলতে পারো আর দাঁড়ায় বাবার কাছে মাপ চাইতে পারো, এই মাদারীপুরের কেউ রে মাপ না করলেও তোমার মাপ করবে। সাহস করে বলো তো কোন যুবক আছো বাবার কাছে মাপ চাই ভাই মাঠের মধ্যে দাঁড়ায়? দাঁড়াও তো, কে কে আছো? দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়া, ছেলেগুলো দাঁড়া। কার কার বাবা মাঠে মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। খালি নাবালিক বাচ্চাগুলো আছে, আর কেউ নাই? আর কের বাবা নাই? বাপরে জড়াই ধরে কাঁদতে থাকে। আর কার বাবা আছে? দাঁড়াও তো। আর কার কার বাবা আছে? ছেলেটা নিয়ে দাঁড়ান তো, ছেলেরে নিয়ে দাঁড়ান তো, ছেলেটারে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো, ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো বাবা। সারিস না, সাইরেন না, পোলাডারে সাইরেন না, পোলাডারে বুকের মধ্যে চিল্লাইতে থাকেন আর কাঁদতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ আমার পোলারে আলেম বানায় দাও। ইলিয়াস রহমান জিহাদির বাবা দোয়া করছে, আমিও দোয়া করে গেলাম আমার ছেলের আলেম বানায় দিও। আল্লাহ আমার সেই পাগল ভাইগুলা বাবার বুকের মধ্যে মাপ চাইদেরকে ওলি বানায় দিও। এই যে আমার বাবা দাঁড়ায় আছে, সন্তানটারে খুঁজতেছে গো আল্লাহ। এই যুবক, তোর বাবাই মাঠে নাই, তোমার বাবা নাই, বড় ভাইটা নাই। তুমি যদি বড় ভাইটা আজকে কবরে, বাবা আজকে কবরে, বড় ভাইকে যদি বুকের মধ্যে পাও, সাইপা ধরে বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নেয়, কারণ বড় ভাই ছোট ভাইয়ের কাছে অনেক ঋণী। আল্লাহ যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এদের চোখের পানিগুলো বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিও। আল্লাহ আমার দাড়ি পাকা বাজান না মনে মনে ভাবতাছে, এই যে দেখো এরা মনে হয় দুটা ভাই, দেখ কেমনে কান্দে, কপাল পরে এখনো টাইম আছে, তোর বাপ নাই, দুটা ভাই ভাইরে বুকের মধ্যে মাথা, ভাই যখন ভাইরে বুকে নিয়ে কান্দে আল্লাহর সে আজিম থরথর করে কাঁদতে থাকে। আল্লাহ ওই সন্তানদের চোখের পানির খাতিরে বাবা মায়ের কবর আযাব মাফ করে দেয়। মহিলা প্যান্ডেলে কোনো মা নাই, মহিলা প্যান্ডেলে মা নাই যে বোনটার জড়াই ধরে কানবা, শাশুড়ির জড়াই ধরে কানবা, মায়ের বুকে নিয়ে কানবা। আল্লাহ যাদের বাবা আছে তারা বাবার কাছে মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারাই কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তান গুলো গলি বানায় দাও আল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে যে হাতি ভাই আপনি তো বাবার আজরাই ধরে কান্দতে বলেন, আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহ দেখো এ দাড়ি ভাগা বাজান, দুই ভাই একসাথে আইসেন না ওয়াজ শুনতে, বড় ভাই ছোট ভাইয়ের বুকে নিয়ে একটা সাইফা ধরে মাপ চান তো। আমি বলছি বাবা সাইফা ধরেন তো বুকের মধ্যে, বলেন ভাই রে বাপ থাকলে তো এইভাবে ধরতাম, তোরে ধরছি ভাই, আয় আমরা দুই ভাই মাপ চাই, আয় আমাকে দুই ভাইয়ের চোখের পানি পড়লে বলে বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। এ দাড়ি ভাগা বাবা নাই, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে মাপ চাইতে পারেন না? আপন ভাই নাই, স্বাস্থ্য ভাইটা নাই, কথা দিয়ে একদিন কষ্ট দিয়েছিলেন, বাড়ির কাছে মাপ চাওয়ার সুযোগ পান নাই, বাড়ির কাছে মাপ না চাইয়ে কবরে যায় না, কবরে গেলে শান্তি নাই রে বাবা। এখনো টাইম আছে, 1 মিনিট টাইম দিলাম, এ দোয়া করার আগে ভাই বাইরে বুকি নিয়ে মাপ চান তো। আল্লাহ দেখো কেমনে আমার দাড়ি বাগা বাজানরা বাইরে বুকে নিয়ে কান্দে। ওই যে একদম দাড়ি বাগা বাজান বাইরে খুঁজে যুবক ভাই, মনের মধ্যে থেকে সব দুঃখ মুছে ফেল, বাবা মার জন্য বয়ে বয়ে কান। আল্লাহ তোদের জীবনে গুলো মাফ করে দিক, জোরে করে আমি, আরো জোরে বলেন আমি। আল্লাহ আমার মতো যাদের মা নাই তার মাকে মাফ করে দিও, যাদের বাবা নাই বাবার খবরটা জান্নাতুল বাবা বলেছে। আমার নবী সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদছে। আমার নবী মাঝে মাঝে বলতো উম্মতেরা রে আমি জীবনে কেউ বাপ বলে ডাকি নেই। তোদের যাদের বাপ আছে পরম করে বাপ পেয়ে ডাকিস। বসো, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। ও বাজান আমার সাথে ওয়াদা দিবেন, রাত 9টায় স্টেজে উঠছি, 30টা সেকেন্ডে
এখন রাত 10:30 বাজে, 1.5 ঘন্টা আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, যদি একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার তো বাবা নাই, এখন টাকা আছে। হালাকি আমার আব্বা যখন বেঁচে ছিল তখন আমার টাকা ছিল না, এখন আমার বাবা নাই, আমার টাকা আছে। ওই বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য আমার সাথে ওয়াদা দেন, 1 ফোঁটা পানি দিয়ে মোনাজাত না করে কেউ ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ দেখো বাবার জন্য টাইমে মাছ ছাড়বে, এদের বাবাকে মাফ করে দেবে। নামান হয়, আমি ওয়াদা দিলাম আল্লাহ আপনার বাবাকে মাফ করে দেবে, আশা করছি ইনশাআল্লাহ। 30 সেকেন্ডে বলেন তো আল্লাহর কোন পাগল আছেন মায়ের জন্য বাবার জন্য এতিমখানা মাদ্রাসাটা, বাবা এই মাদ্রাসাটায় আগামী বছর কাম করবে। মাদ্রাসা অনেক কিছু দরকার, আমি দেখলাম। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমার বাবা মা নাই, আমার টাকা ছিল একদিন, সেই সময় ছিল, এখন টাকা আছে, বাবা মা নাই। বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানানোর জন্য এই মাদ্রাসার যখন কাম করবে, অথবা মাদ্রাসার এখন দরকার যা কিছু দরকার এই খরচাপাতির জন্য